আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আমরা যে কলা চাষ করি সেটা সর্বপ্রথম আমাদের কি যত্ন নেওয়ার প্রয়োজন, কি সার দেবেন, কখন দেবেন, কিভাবে দেবেন, সম্পূর্ণটাই এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো বন্ধুরা দেখুন, দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে যেখানে থেকে এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার কারণ আপনি যদি একজন কলা চাষি হয়ে থাকেন, এই ভিডিওটি আপনার অত্যন্ত প্রয়োজনে আসবে। তো বন্ধুরা দেখুন, এই যে চারা কলার গাছগুলি দেখছেন, এই কলা গাছ মানে এই কলা জমিটাতে রসুন ছিল। ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন যে এখনো জমিতে রসুন রয়েছে, তার মধ্যে কলার গাছও রয়েছে। তো আপাতত এইখানে একটা সাম রসুন তুলে নেওয়া হয়েছে। তাই এখন আমাদের প্রয়োজন যে এই কলা গাছগুলিকে এখন আমরা কিভাবে যত্ন নেব, কি সার দেব, কিভাবে সেচ দেব, সেই বিষয়ে আপনাদের সামনে বলবো। তো বন্ধুরা দেখুন, সর্বপ্রথম আমাদের যেটা করণীয় সেটা হলো এই গাছগুলোকে এখন একটা পোকার বিষ দিতে হবে। বিভিন্ন ধরনের কীট পতঙ্গতে এই গাছগুলিকে এখন আক্রমণ করা হয়েছে। আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা আমি দেখাচ্ছি। এখন বন্ধুরা, প্রত্যেকটা গাছে এইরকম ভাবে পোকা লেগে গিয়েছে, পোকাতে বালগুলোকে কেটে নষ্ট করে দিচ্ছে। আপনি যে গাছের গোড়ায় যাবেন এইরকমই অবস্থা। এই যে আমি এটাতে দেখালাম, দেখেন এটা, তারপরে এই যে আর একটা পাশে আছে এটা। তো বন্ধুরা দেখুন, এইরকম সমস্যার হলে আমাদের গাছ কিন্তু অনেকটা নার্ভাস খেয়ে যাবে। এরকম সমস্যা যদি চলতে থাকে তাহলে কিন্তু গাছ আমাদের উপরের দিকে বাড়তে পারবে না। তার কারণ যে বাল পাতাটা বের হচ্ছে সেটাই তো পোকাতে নষ্ট করে দিচ্ছে। তার প্রতিকারের জন্য আমাদেরকে যে কোনো কোম্পানি যে কোনো ধরনের একটি ইনসেকটিসাইড ইউজ করতে পারেন। আপনি যে কোনো কোম্পানির একটি ইনসেকটিসাইড ইউজ করলে এটা এই পোকাগুলো নষ্ট হয়ে যাবে। এই পোকাগুলি মূলত লেদা পোকা হয়ে থাকে। আপনি যদি ভালো কোম্পানির ওষুধ ইউজ করতে চান তাহলে সোলেমান করবেন, আর যদি আপনি নর্মাল করতে চান তাহলে স্ট্রাইক করতে পারেন, এজেন্ট প্লাস করতে পারেন। তারপরে বাংলাদেশি যে সকল চাষি বন্ধুরা আছেন তারা আপনার কনফিডার ব্যবহার করতে পারেন, এছাড়া অ্যালবা ব্যবহার করতে পারেন। অ্যালবা খুব কম দামে সস্তা, কিন্তু এই সকল এই সমস্ত রোগে খুব ভালো কাজ করে থাকে। তো বন্ধুরা, আপনাদেরকে বললাম যে এখন একটা প্রয়োজন পোকার বিষ ইউজ করা। এরপরে আপনারা কি সার দেবেন। তো বন্ধুরা দেখুন, এই গাছগুলো একদম খুব চারা গাছ, এই মুহূর্তে সেচের প্রয়োজন আছে। আপনারা সেচের সময় আপনার 1 বিঘা জমি হয়ে থাকলে 20 কেজি ইউরিয়া দেবেন এবং 20 কেজি 20 সোফালা দেবেন। তারপরে এই জমিতে সেচ ঢুকিয়ে দেবেন। তো বন্ধুরা দেখুন, আপনাদের প্রথম যে পরিচর্যাটা কলা চাষের সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। সেচের পরে যখন জো ধরবে তখন এইগুলোকে, এই জমিটাকে ভালো করে কোদাল দিয়ে হোক, মিনি ট্রাক্টর দিয়ে হোক চাষ করতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে সেগুলো তো বলা সম্ভব হচ্ছে না। আমি যখন সময় আসবে আবার নতুন করে ভিডিও বানাবো। তো সেই সকল ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।